প্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আমি আসছি ছাদে গাছ দেখার জন্য। আমার এই লাউ গাছটা অনেক সুন্দর হয়েছে, কয়েকটাই হয়েছে সুন্দর, কিন্তু এটা বেশি সুন্দর হয়েছে। না দেখে বিশ্বাসই করা যায় না এত সুন্দর লাউ গাছ হয় সেটা। কিন্তু পাতাগুলো অনেক সফট, অনেক নরম, একদম দেখুন কত সুন্দর। অনেক ভালো লাগছে আমার এই গাছটা দেখে। বেশি সময় নিব না, অল্প সময়ই চলে যাব রান্নার কাছে। দেখতে আসলাম গাছে পোকা হয়তো থাকতে পারে, কয়েকটা গাছ আমার নষ্ট করে ফেলেছে, সেটা আমি লক্ষ্য করিনি। যে দেখি যে মাথাটা নষ্ট করে ফেলেছে, সেই জন্য এভাবে দেখে যাই। মাথাটা দেখতে হয় ভালোভাবে, যে ছোট ছোট এই সবুজ কালারেরই এই কালারই ছোট ছোট পোকা আছে, সেগুলো পাতা খেয়ে ফেলে, একদম মাথাটাও পর্যন্ত খেয়ে ফেলে, সেটা আপনারা লক্ষ্য করবেন। এখনও পুরনো গাছে অনেক ছিম আসছে, সেটা আর কি বলবো, অনেক। সেই জন্য আমি বলি যে আপনারা গাছের প্রতি কেয়ার নেবেন। আকাশের অবস্থা ভালো নয়, আকাশে যে কোনো সময় বৃষ্টি আসতে পারে। ভেবেছিলাম গাছগুলো মরে যাবে, কিন্তু নতুন করে কুশি দিয়ে নতুন করে ফুল আসছে, অনেক অনেক কুশি আসছে, ছিমও আসছে অনেক, সে সারা গাছ জুড়ে। সেটা আপনাদের দেখাবো প্রত্যেকটা জায়গায়। অনেক ফুল আসছে। পুরনো হলে কি হবে, এখন মনে হয় পুরনো চালে ভাত বাড়ে, এটাই সত্যি কথা। আমি ভেবেছিলাম মরে যাবে, কিন্তু না, এগুলো আরও সতেজ হচ্ছে, সুন্দর হচ্ছে। শুধু কলি আর কলি সব জায়গায়। পুরনো পাতাগুলো ফেলে দিব। প্রত্যেকটা জায়গায় এরকম ফুল আসছে, দেখুন এই যে এগুলো কিন্তু ফুল, কিন্তু সব জায়গায় এই তো দুটো গাছ জুড়ে এরকমই। চলুন তাহলে অন্য কোথাও যাই। কয়েকটা টমেটো গাছ এনে লাগিয়েছি, বেশ লেগে গেছে। এগুলোতে পানি দিতে হয় না, কারণ প্রচুর কুয়াশা, কুয়াশা ঠান্ডা। যেদিন লাগিয়েছি সেই দিন একটু মাত্র দিয়েছিলাম, তারপরে এখানেও লাগিয়েছি, দেখুন সুন্দর হচ্ছে। এপাশেও লাগিয়েছি। আকাশের অবস্থা একদমই ভালো নয়, কারণ আমি এখান থেকে ভেবেছিলাম রৌদ্র উঠবে, গাছের গোড়াটা শক্ত হবে, যেভাবে এই চেপে আসতে আকাশ, গাছ কুকড়িয়ে যাবে। মরিচ কিন্তু এখান থেকে অনেকগুলো উঠিয়েছি, সেটা আপনাদের দেখিয়েছিলাম। এখন একদম বাড়তি, মানে যে একদম বয়স্ক হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, এগুলো এখন উঠাতে হবে। এপাশেও হয়েছে অনেকগুলো মরিচ, অনেক মরিচ উঠিয়ে নিয়েছিলাম। এই মরিচ গাছে প্রচুর পাতা নিচ্ছে, এই কুশি নিচ্ছে, আবার ফুলও আসছে, দেখুন এই তো ফুল চলে আসছে প্রত্যেকটাই। এটা ভেবেছিলাম মরে যাবে, কিন্তু না, আকাশের অবস্থা যেরকম, গাছ বাঁচবে কীভাবে, দেখুন অনেক মরিচ আসছে। এগুলো আমি উঠাবো না, এগুলো গাছের শোভা। গাছ যেরকম সুন্দর দেখা যায় ফল আসলে, তার জন্য আমি বলি কি থাক, যখন পাকবে তখন উঠাবো, তাছাড়া উঠাবো না আমি। দেখতে বেশ লাগছে ওদের। আকাশের অবস্থা, যখন আমি ছিম গাছ লাগিয়েছিলাম, কি যে ফুল আসছিল, সেখানে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে সব ফুল পচে একদম নষ্ট হয়ে গেল, গাছটা একদম ফাঁকা হয়ে গেল, ফুল টুল কলি টলি কোনো কিছুই নেই। তারপরে আবার ফুল আসলো, আবার বৃষ্টি হলো, এবারে তো বৃষ্টিপাত বেশি হয়েছে। সেই জন্যে আমি কি যে করি এখন,
গাছ হয়তো ঢেকে রাখতে হবে, ঢাকলেও আবার ঢেকে দিলেও গাছটা দুর্বল হয়ে যায়, পাতাগুলো হলুদ হয়ে যায়, ঢাকাও যাবে না। প্রাকৃতির একটা বাতাস, আলো এগুলো পেয়েই তো গাছগুলো বেঁচে থাকে। তার জন্যে আমি ভাবছি যে যে কটা থাকবে, তারপরে না হয় আবার লাগিয়ে দিব। চলুন আমরা নিচে যাই, রান্নার প্রস্তুতি নেই। ভোরের বাজার, ফ্রেশ ভোরেই বাজার করে নিয়ে আসছি। দেখুন কত সুন্দর লাউটা, কত সুন্দর, একদম কচি। আঙ্গুলটা আঙ্গুলটা গায়ে লাগছে লাউয়ের। তারপরে যে বাজার নিয়ে আসছে সেটা আপনাদের দেখাবো। এখানে সবজি নিয়ে আসছে অনেক ধরনের, ডিম নিয়ে আসছে, তারপরে ওটা কী বলে, বথুয়া শাক নিয়ে আসছে, শুটকি মাছ, এটা হলো কাঁচামরিচ ফ্রেশ। এই কাঁচামরিচ দিয়ে দেখে আমার খুব লোভ লাগছে, এজন্যেই এটা দিয়ে হলো এই মুড়ি মাখানো, তারপরে হলো ছোটো মাছ চচ্চড়ি করা। দেখুন কত ফ্রেশ, কত সুন্দর, মনে হয় কেবলই উঠিয়ে নিয়ে আসছে। এগুলো তো কত পরিশ্রম করে ছেলে মেয়ে নিয়ে, কৃষক, সে সবাই মিলে এগুলি কিন্তু উঠিয়ে তারপরে বাজারে নিয়ে আসে। তারা শীত মানে না, গরম মানে না, কত কিছু কষ্ট করে দুটো পয়সা পায়, তবু আমরা বলি কমে কমে, আরও কমে, কিন্তু আমরা কি লাগিয়ে খেতে পারি না। দেখুন কত সবুজ, কি সুন্দর। এগুলো আমি গুছিয়ে বোটাটা একটু ফেলে তারপরে আমি এয়ারটাইট বক্সে রেখে দিব, বেশ ভালো থাকবে, এরকমই থাকবে। তারপরে নিয়ে আসছে, দেখি কি নিয়ে আসছে সেটা আপনাদের দেখাবো। দেখুন নিয়ে আসছে আলু, নতুন আলু নিয়ে আসছে। দেখুন পালং শাক কত সুন্দর, কত রকমের রেসিপি সবাই বানায়, কত সুন্দর করে করে পালং শাকের, এটার অনেক গুণ। এটা খেলে চোখ ভালো থাকে, হার্ট ভালো থাকে, শরীরের রক্তটা ফ্রেশ থাকে, আরও অনেক 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 কিছু বলে শেষ করা যাবে না। ফুলকপিটা দারুণ, একদম সকালবেলায় হয়তো, ভোরবেলায় হয়তো উঠিয়ে নিয়ে আসছি। দেখুন এগুলি কত এখন পড়ছে, এরকম এখন দাগ। এটা যদি আগে কাটা থাকতো তাহলে এটার উপরে লাল একটা স্তর পড়ে যেত, কিন্তু দেখুন কেবল কেটে ফ্রেশ করে একদম। এগুলো ডাঁটি কিন্তু শুটকি মাছ যে কোনো কিছু দিয়ে রান্না করলে কিন্তু অনেক টেস্ট। এগুলো আমি জমাই ফ্রিজে, জমিয়ে বক্সে রেখে দিই, রেখে দেওয়ার পর তারপর আমি এগুলো একাত্র করে তারপর কেটে আরও কিছু সবজি দিয়ে তারপরে আমি রান্না করি। সেটা আলু হোক, তারপরে অনেক কিছুই, সবজি ছিম, আরও অনেক অনেক কিছু দিয়ে আমি রান্না করি। সেটা 2টা কপি নিয়ে আসতে, লাটা নিয়ে আসতে সুন্দর, সেটা আপনাদের দেখানো হয়েছে, অনেক সুন্দর। এটা হলো বথুয়া শাক, দেখুন এটা কিন্তু খেতে অনেক টেস্ট। এটা গ্রামের জমির মধ্যে এরকম হয়ে থাকে, এখন কাউকে কেউ তুলতে দেয় না, এখন কৃষকরা নিজেই তুলে বাচ্চা তার ওয়াইফকে নিয়ে উঠে তারপরে বিক্রি করে। দেখুন একদম কেবল উঠিয়ে নিয়ে আসতে দেখা যাচ্ছে, এগুলি সুন্দর একদম। আমি এটা আজকে ভাজি করব, সেটা দেখানো হবো কি না জানি না, কিন্তু এত দেখালে তো আপনারা বিরক্ত হয়ে যাবেন, সেই জন্যে আরও নিয়ে আসছে শুটকি মাছ। দেখুন এগুলো একদম ছোট ছোট পুঁটি মাছ আছে, সেগুলো কেটে, এগুলো গৃহস্থ মানে গ্রামের মহিলারা এটা সুন্দর করে মানে প্রসেস করে ধুয়েও দিয়েছে, আবার ধোয়ার মধ্যে দিতে, সেটা অনেক টেস্ট, অনেক মজা লাগে। সেজন্য আমি শুটকি মাছ আনিয়েছি, এগুলো বক্সে করে ফ্রিজের একপাশে রেখে দিব, সেটা আমি বেশ অনেক দিন খাবো। কয়েকটা করে দিতে হবে, অনেক টেস্ট। যে কোনো কিছু দিয়ে আপনি রান্না করেন না কেন, ওই যে ডাঁটির কথা বললাম না,
সেই ডাঁটি দিয়ে, তারপরে লাউ শাকের ডগা দিয়ে, পুঁই শাকের ডগা দিয়ে, এগুলো দিয়ে রান্না করলে অনেক টেস্ট, অনেক মজা। তারপরে এখানে এনেছে ডিম, এখানে নিয়ে আসছি ডিম। ডিমগুলো বেশ বড় বড় বড়। এগুলো আমি আজকে ভুনা করব, সেটা আপনাদের দেখাবো, চেষ্টা করব দেখাতে। ডিমগুলো একটা উলের মধ্যে উঠিয়ে রাখবো। রান্নাগুলো যখন যখন আমার শেষ হবে কাজকর্ম, তখন আমি অবসর সময়ে ডিমগুলো ভালোভাবে আমি ধুয়ে নিব। এগুলো ভালোভাবে ধুয়ে তারপরে আমি ফ্যানের নিচে শুকিয়ে নিব, শুকিয়ে তারপরে আমি রেখে দিব। বাজার থেকে যেটাই নিয়ে আসুক না কেন, আপনারা ভালোভাবে ধুয়ে নেবেন। এর মধ্যে অনেক জীবাণু থাকে, অনেক কিছু। আর শুটকি মাছগুলো আমি গরম পানি দিয়ে যখন রান্না করব, গরম পানিতে ভালোভাবে আমি 3বার ধুয়ে নিব। আর কাঁচামরিচগুলো ধোয়া যাবে না। এখন আমি এগুলো বুটা খুলে তারপরে বুটাগুলো ছাড়িয়ে আমি এয়ারটাইট বক্সে রেখে দিব, কারণ ধুইলেই এটা হলো পচে যাবে। যখন আমি রান্না করব ভালোভাবে ফ্রেশভাবে ধুয়ে নিব। তা আপনারা একটা কথা মনে রাখবেন, বাজার থেকে আনার সাথে সাথে ধুবেন। কিন্তু আমি তো এখন অনেক কাজে ব্যস্ত, রান্না করব, সময় নেই, এভাবেই রেখে দিলাম। আমি পরে ধুয়ে ফ্যানের নিচে দিয়ে শুকিয়ে তারপরে রেখে দিব। বোয়াল মাছটা ভিজিয়ে রাখবো লাউ দিয়ে একটু গরম পানি, গরম পানির লাইন, গরম পানি দিয়ে একটু ভিজিয়ে রাখলাম, বেশি গরম না, পরিমাণ। তো সেটা দিয়ে ভিজিয়ে রাখলাম, লাউ দিয়ে রান্না করব। এখন আমি লাউ কাটবো। পিস পিস করে নিব, এতে কাটতে আমার অনেক সুবিধা হবে। আমার লাউ কাটা শেষ হয়ে গেছে। এখন আমি দেখুন পুরোটাই কেটে নিয়েছি। একটা লাউ দিয়ে এখনই দেখাবো বোয়াল মাছ দিয়ে রান্না করব, অনেক মজা হবে না? দেখতে থাকেন। শাক সবার প্রিয়, শাক আমারও প্রিয়, সবার প্রিয়। কারণ কিসের জন্যে? শাক বেশি বেশি মজা শীতের মধ্যে। দেখুন না কত সুন্দর, কত সুন্দর ডগা। এগুলো আমি কেটে নেব, সেটা আপনাদের দেখাবো। এভাবে শুধু আপনি কাঁচিটা দিয়ে এভাবে ছেটে নেবেন, তাহলেই হয়ে যাবে। সবগুলো তো দেখানো সম্ভব নয়, আপনারা দেখতে থাকেন আমি কিভাবে রান্না করি, সেটা আপনাদের দেখাবো। মাথাগুলো শুধু এভাবে কেটে নেবেন, হয়ে যাবে, বাস। শাকটা আমি বেছে নিয়েছি, দেখুন দ্রুত কেটেছি। এখন ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিব। এই শাক বাছতে বাছতে মনে হলো যে সবার কথা, যে যেখানেই থাকে না কেন, যেখানে শপিংয়ে যায়, যেটাই যাই, যেখানে যাই না কেন, সবজি কিনতে যাই, সবাইকে আমি দাদা বলি। দাদা বললে তারা ইন্সপায়ার হয়, অনেক হাসি খুশি থাকে। তারপরে তারা আমার সাথে সুন্দর আচরণ, যতটুকু কম রাখা দরকার, আমি যেটা যেটা দাম করি, কৃষকদের আমি কখনো ঠকাই না, কিন্তু ওরা যেটা দাম করে আমি সেটাই দিয়ে দিই। যেটা বলে, যেটা আপু আমাকে এটা দিতে হবে, আমি বলি দাদা ঠিক আছে, এ কথা বলে আমি চলে আসি। শাকটা আমি ভালোভাবে ধুয়ে নিই, অনেক পানি প্রচুর পানি দিবেন, দিয়ে তারপরে উপরের থেকে উঠিয়ে নেবেন এভাবে ছেঁকে, কোনো ময়লা টয়লা কিচ্ছু থাকবে না। তিনবার ধুতে হবে শাকটা, তিনবার।
এটাই শেষ। আর একটু পানি দিয়ে দিব, এটাই শেষ দেওয়া। এখন বসিয়ে দিব। ভাত বসিয়ে দিয়েছি, শাক বসিয়ে দিয়েছি। আগে শাকটা ভাজি করে নিব, আমি লোভ সামলাতে পারছি না, কারণ শাকের এত সুন্দর চেহারা, দেখলেই খেতে ইচ্ছে করে, সবুজ আর সবুজ। আচ্ছা, দেখতে থাকুন আপনারা। আমি একটু লবণ দিয়ে দিব। এখানে ভাত বসিয়ে দিয়েছি, দ্রুত হয়ে যাবে রান্না। তারপরে আমি বোয়াল মাছ দিয়ে লাউ দিয়ে রান্না করব, সেটা আপনাদের দেখাবো। আমরা কিন্তু ঘরে বসে থাকতে পারি না, আমাদের প্রত্যেকটা কাজ করতে হয়। ঘর ঝাড়ু, উঠান ঝাড়ু, বেড গুছানো, রান্না বান্না, কুটা বাছা, তারপরে মাঝে মধ্যে বাজার করতে যেতে হয়, সেটা বাচ্চা সামলানো, স্বামী সামলানো, শ্বশুর শাশুড়ি থাকলে তাদের সামলানো। ওরে বাবারে বাবা, আমাদের হাতটা মনে হয় 10টা দেবীর মতো এরকম। আরও দ্রুত করতে পারলে আরও ভালো হতো, সবার মন রক্ষা হতো। কিন্তু সবাই কোনো কিছু বলে না, কাজের মধ্যেই থাকি আমি সবসময়। তারপরেও আবার একটু নিজের সাজগোজ গোছ হওয়া, নিজের একটু গুছালো থাকা, একটু তো থাকতেই হয়। কারণ তাহলে তো শীতের দিন, তাহলে তো শরীর হাত পা ফেটে যাবে। আমি কিন্তু হাতে এখন বেশিরভাগ গ্লোভস পরি, কারণ এই জন্যই পরি, গ্লোভসটা পরলে হাতটা ভালো থাকে, হাতটা রক্ষা থাকে। কারণ হাতের চেহারা যেরকম হয়, বাপরে বাপ, ওরে ভাই রে ভাই, হাতের আঙ্গুলগুলো ফেটে যায়। যখন মাছ কেটে নিয়ে আসে ধোয়ার জন্য করি, কিন্তু আমি করি, আপনাদের বলে দিই, ওই যে আছে না, মুড়ির প্যাকেট আছে না, বা ডিটারজেন্টের প্যাকেট, ওগুলো আপনারা হাতের মধ্যে বেঁধে নেবেন, গ্লোভস কিন্তু ফেটে যায়। এই মাংস এগুলো ধুয়ে আপনারা, যারা সতর্ক তারা তো করেই, আর যারা না করে তাদের আমি বলে দিলাম। এখন তো সবাই স্মার্ট, সবাই আমরা মহিলা সব পারি, সব পারি আপু, আমরা সব কিছুই পারি। তেল ঢেলে দিচ্ছি। শাকটা সোমবার দিব আপু, ভাইয়ারা আপুরা, ভুল হয়ে গেছে। শুকনো মরিচ ভেজে নিই। আমি শুকনো মরিচ বেশি খাই শাকে, আমার বেশি ভালো লাগে। আপনারা যে কি বলবেন সেটা বুঝতে পারলাম না, কিন্তু আমার কাছে মরিচ ভাজা অনেক টেস্ট, অনেক মজা। এখানে প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দিব কাঁচামরিচ 2টা, মাঝখানে কাটিয়ে দিয়েছি। আমি ভেজে নিব, শাকটা দিয়ে দিব। শাকটা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। শাকটার মধ্যে যেন দলা পেকে না থাকে, তাহলে শাকটা অনেক টেস্ট, অনেক মজা লাগবে। সেটা আপনারা সবসময়ই খেয়াল করবেন। আর শাক বেশি বেশি খাবেন, সবজি বেশি বেশি খাবেন, এতে করে মনও ভালো থাকবে, শরীরও ভালো থাকবে। শরীরে কোনো অসুস্থ বাড়তে পারবে না, অসুখ বাড়তে পারবে না। তাহলে মনে রাখবেন, খাবেন কিন্তু আপুরা। লেবু চিপে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, লেবু চিপে দিচ্ছি যেন গন্ধটা না আসে। গন্ধ আসলে তো আমি মাছ একদম খেতে পারবো না, ফেলে দিতে হবে। তারপর যদি লেবু না থাকে তাহলে আপনারা লেবুর পাতা দিবেন। লেবুর পাতা দিলে ধুলে আরও চকচকে হয়, মাছ খেতে অনেক টেস্ট লাগে। কিন্তু লেবুর পাতা দিয়ে মাছ রান্না করলে কিন্তু অসাধারণ। তেল ঢেলে দিচ্ছি, বল মাছটা কষাবো, সেজন্য এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচি, দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, মাঝখানে কেটে দিয়েছি। পেঁয়াজটা আমি একটু লাল করে ভাজবো, খুব না, একটু হালকা হালকা।
হলুদ, মরিচ, যে যেরকম খায়। আমি একটু ঝাল বেশি খাই, কেউ হয়তো কম খায়, কেউ হয়তো বেশি খায়, এরকম। 8 চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা বেশি দিলে তরকারিটা কালো দেখা যায়, তার জন্য আমি সবসময় কমিয়ে দিই। ওটা জিরে 1/2 চামচ, লবণটা পরিমাণ মতো। এখন আমি মশলাটা ভালোভাবে কষিয়ে নিই। এখানে আমি জাস্ট একটু পানি দিব। তেলটা উপরে চলে আসছে, এখন আমি দিয়ে দেবো মাছ। মাছটা দিয়ে দিচ্ছি। মাছটা একটু আমি কষিয়ে নিব। জাস্ট একটু পানি দিব। মাছ রান্নাটা আমার হয়ে গেছে, এখন আমি লাউ বসিয়ে দিব। তেল দিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিব বেশ কিছু পেঁয়াজ কুচি, দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ, মাঝখানে কেটে দিয়েছি। শুধু জাস্ট একটু লবণ দিব, আর কিছু নয়। মাছের মধ্যে যে মশলাটা দিয়েছি ওটা আমি এখন দিয়ে দিব, কারণ মাছের মশলার মধ্যে আমি লাউয়ের মশলাটা দিয়ে দিচ্ছি, একটু বেশি দিয়েছি। এভাবে আমি ঢেলে দিব, তাহলে আর লাগবে না। লাউয়ের মধ্যে হালকা মশলা হলে অনেক ভালো লাগে। এখন আমি এখানে দিয়ে দিব লাউ। এখন শুধু আমি একটু লাউটা একটু নেড়ে দিব। এখন আমি ঢেকে দিব। এখানে শুধু এটা চা চামচের 1 চামচ হবে জিরা বাটা। জিরা বাটা আমি কাঁচা জিরায় একটু বেটে দিলাম, লাউটা খেতে টেস্ট লাগবে, কারণ লাউটা ভালোভাবে কষাবো। এখনই সাথে সাথে দিয়ে দিলাম। অনেকে ভাজাও দেয়, কিন্তু আমি কাঁচা দিই। কাঁচা দিলে ঝালটা হলে এটা একটা ফ্লেভার আসে অন্যরকম। আপনারা যারা না এখনও খাননি তারা খেয়ে দেখবে, অন্যরকম ভালো লাগে। থেকে দিচ্ছি। মাছটা আমি কষিয়ে বাটিতে উঠিয়ে রেখেছিলাম, এখন সেটা লাউয়ের মধ্যে দিয়ে দিব।
জাস্ট আমি মাছের মধ্যে যে ছুরাটা ছিল ওটা আমি দিয়েছিলাম লাউয়ের মধ্যে, আর কোনো মশলা দেইনি। সেটাই আমার হয়ে গেছে। লাউয়ের মধ্যে ঠান্ডা জাল, ঠান্ডা মানে কম ঝাল লাউ, কোমল, মিষ্টি কুমড়ো এগুলোর মধ্যে ঝাল যত কম দিবেন তত খেতে টেস্ট কত মজা লাগবে। আমি শুধু ওটাই দিয়েছি, আর কোনো মশলা কিছু দেই, শুধু জিরা আর লবণ দিয়েছি, জিরা বেটে দিয়েছি 1 চামচ, 1 চা চামচ। এটা এখন আমি মাছটা দিয়ে দেবো। আমার লাউটা হয়ে গেছে। তিন পিচি দিব, বেশি দিব না, একটু থাক। লাউ রান্নাটা আমার হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো।